সেই 12 নভেম্বর ডিবি হারুন এবং তার আওয়ামী সন্ত্রাসী ধারা ফ্যাসিবাদী খুনি হাসিনার নিয়োগকৃত ডিবি হারুন আমাকে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ থেকে আমাকে টেনে হেঁচড়ে গুম করার উদ্দেশ্যে নিয়ে যেয়ে 2 দিন আমাকে নিখোঁজ রেখে পরে মিডিয়ার কারণে আমাকে প্রকাশিত করেছে। আজকে 5 তারিখের পরে এই পর্যন্ত ডিবি হারুনের সেই অপকর্মের হোতারা এবং আওয়ামী সন্ত্রাসীরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমি তাদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি এবং সাথে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি করছি এবং তার সাথে ডিবি হারুনকে সহকার গ্রেপ্তার করে কেন আমাকে গ্রেপ্তার করা হলো? আমি রাজনৈতিক কর্মী, আমার রাজপথে যুদ্ধ করার অধিকার আছে, গণতন্ত্রের অধিকার আছে। আমি গণতন্ত্রের অধিকার চর্চা করতে গিয়ে কেন আমার উপর হামলা হবে, কেন আমার উপর নির্যাতন হবে? আমি সেই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কী ধরনের নির্যাতন হয়েছিল আপনার? যেটি হচ্ছে যে আপনার আমাকে যখন ডিবি হারুন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, আপনার 2 হাতে হ্যান্ডকাপ ছিল এবং জানালার সাথে গ্রিলের সাথে আপনার হ্যান্ডকাপ পরিয়ে 2 পায়ে বেড়ি বেঁধে আমাকে অমানসিক নির্যাতন এবং পিটানো হয়েছিল, যেটি আসলে কোনো মানুষকে মানুষ এভাবে করে না। আর আমি তো চোর না, বাটপার না যে আমাকে ওখানে নিয়ে গরুর মতন পিটাবে। আমি তো চোর বাটপার ছিলাম না, আমি একজন রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের 17 বছর বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা বিভিন্নভাবে গুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, এই যে 5ই আগস্টের পরে স্বাধীনতা, এই স্বাধীনতা আপনার যুবকদের যে ভূমিকা, এটা নিয়ে আপনি আসলে কী বলবেন? আমরা 5ই আগস্টের পরে যেই আশা এবং প্রত্যাশা করেছিলাম দেশ ও জাতির কাছে, আমরা যে আশা নিয়ে রাজপথে কাঁপিয়ে আমরা খুনি হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছি, আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের আশাটা ব্যর্থ হয়েছে, সফল হয়নি। যারা রাষ্ট্র শাসন করছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, তারা এটিকে আসলে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছেন। সফলতার আমরা কোনো মুখ দেখছি না। ভবিষ্যতে এটি ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। আর দ্রুত নির্বাচনটি দেওয়া হোক, কারণ আমরা যে প্রত্যাশা করছিলাম সেটা পূর্ণ হচ্ছে না। একটি নির্বাচিত সরকার ক্ষমতা আসতে আশা করি জনগণের আশা আকাঙ্ক্ষা কিছুটা পূর্ণ হবে। নতুন উপদেষ্টা 2 জন নিয়োগ করা, 3 জন নিয়োগ করা হয়েছে। মোস্তফা ফারুকী অদক্ষ, মুরক্ষ, তিনি রাষ্ট্র পরিচালনার তো দূরের কথা, সংসার পরিচালনার যোগ্য না। আর তাকে বানানো হয়েছে উপদেষ্টা, এবং কী কারণে বানানো হয়েছে, কোন যোগ্যতার ভিত্তিতে মোস্তফা ফারুককে উপদেষ্টা বানানো হয়েছে? যিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সরাসরি মনে হয় আমার, তার স্ত্রীকে দিয়ে তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেত্রীর সাথে তার সুসম্পর্ক রয়েছে। তাকে কেন, কী কারণে, যেখানে আমরা আওয়ামী লীগ দোষকদের বিচার চাইছি, সেখানে আওয়ামী লীগ দোষকদের কেন উপদেষ্টা মণ্ডলী কার ইশারায় কোন অপশক্তি কাজ করছে সেটা আমাদেরকে জানতে হবে। কারণ সেটি জানতে হলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আবারও রাজপথে আরও একটি 5ই আগস্ট তৈরি করতে হবে।